কালীপুজোর রাতে তরুণীকে কটূক্তি ও তার চিকিৎসক দাদাকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়। ঘটনায় অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। শুক্রবার আক্রান্ত চিকিৎসকের বাড়িতে যান বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার। এদিন সকালে চিকিৎসকের চাঁদপাড়ার বাড়িতে পৌঁছান তিনি। এরপর চিকিৎসকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন বিধায়ক। বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, ঘটনায় অভিযুক্ত যুবকেরা এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। একযোগে এর মধ্যে গ্রেফতার হওয়া বাবুন রায় গাইঘাটা ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি। যারা ঘটিয়েছে, যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবর এই ব্লকের সভাপতি। ছেলেটির নাম বাবুন রায় নাম করে ছেলেটি। এর সঙ্গে আরও লোক আছে যুক্ত। বিধায়ক আরো অভিযোগ তোলেন, তৃণমূল নেতৃত্বের আশকারাতি অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অসামাজিক কাজ করত। বারংবার পুলিশকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। পাশাপাশি তিনি দাবি তোলেন, অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত করে বাকি অভিযুক্তদের গ্রেফতার করুক পুলিশ। আক্রান্ত চিকিৎসক ও তার পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিধায়ক। আমি প্রশাসনকে বলবো, দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়, যাতে ডাক্তারবাবুর পরিবার এবং ডাক্তারবাবু এবং যে মেয়েটির সঙ্গে ঘটেছে তাদের একই কথা, দোষীরা যাতে শাস্তি পায়। এদের মূল আসামি তো বুধ হ্যান্ডেল করছে বিষয়টাকে। বুধ স্পটে ছিল, আমি খবর পেয়েছি। সে বুধকে কেন অ্যারেস্ট করছে না পুলিশ? একজন সিভিক পুলিশ ছিল, আর একজনের চেন ছিঁড়ে নিয়েছে, তাকে মেরেছে বেধড়কভাবে। সিভিক পুলিশ অ্যারেস্ট হয়নি কেন? প্রশাসন তাদের মধ্যেই রক্ষকই ভক্ষক হয়ে রয়েছে, তো কি করে হবে? এই ব্যাপারে আক্রান্ত চিকিৎসক দাবি করেন, ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছে। তাকেও তার পরিবারকে মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে, যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক ও তার পরিবার। ভয় তো থাকবেই, ভয়টা তো স্বাভাবিক। ভয় আমার পরিবার থাকে এখানে, আমার কাজের সূত্রে এখানে আসা হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে মিথ্যা অভিযোগ দেবে, সেরকম আমাদের হুমকি পেয়েছি যে দেওয়া হবে মিথ্যা অভিযোগ। তো সেইগুলো যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, আমি শুনলাম, আমি তাদের তো সেইভাবে নাম পেয়েছি, এদের তো আমরা চিনিও না এরা কারা, খুবই অপরিচিত যারা রয়েছে। আমার দিক থেকে আমার তো পারিবারিক এবং আমার সিকিউরিটি, এটা একটা বড় প্রশ্ন। যদিও এই ব্যাপারে সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যুক্ত নয়। 4 অভিযুক্তকে ইতিমধ্যে গাইঘাটা থানার পুলিশ গ্রেফতার করেছে। আরও কেউ দোষী হলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয়, এবং যারা ঘটিয়েছে তাদের যাতে কঠোরতম শাস্তি হয়, এটাই আমরা দাবি করি। যুবর কোনো দায়িত্বে নেই, এইটুকু বলতে পারি। যুবর কোনো দায়িত্বে সে নেই, সেটা বলতে পারবো না, কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের কোনো দায়িত্বে সে নেই। এটা বিজেপি শাসিত কোনো রাজ্য না, সেই জন্যই ঘটনা যখনই ঘটেছে 4 জন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। পুলিশ তদন্ত করছে, যারাই দোষী আছে তারা যোগ্য কঠোরতম শাস্তি পাবে।